ইতিহাস বলে আজ যে মজলুম কাল সে বিজয়ী। হাসনাত আব্দুল্লাহ, ভিপি নূর ও তারেক রহমানদের ক্ষেত্রেও সেটা হয়েছে। যারা একদিন কথা বলার জন্য মার খেয়েছেন, যাদের রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, আজ তারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে পা রাখছেন। লুৎফুজ্জামান বাবর থেকে আজহার হয়ে নাহিদ, তারা মুদ্রার এক পিঠ থেকে পুরোপুরি অন্য পিঠে চলে গেছেন। আসুন দেখে নেওয়া যাক হাতে হাত করা পড়া সেই হাতগুলো কিভাবে আজ আইন প্রণেতা হয়ে উঠল। নুরুল হক নূর বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি শারীরিক নির্যাতনের শিকার হওয়া নেতার নাম নুরুল হক নূর। 2019 সালে ডাকসু ভবনে লাইট নিভিয়ে তার উপর যে পৈশাচিক হামলা চালানো হয়েছিল তা দেখে শিউরে উঠেছিল পুরো দেশ। তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে এবং তার সঙ্গীদের ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গত 5 বছরে তার নামে ডজন ডজন মামলা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এমনকি তার দলের অফিসও দখল করার চেষ্টা হয়েছে। কিন্তু নূর পালাননি, তিনি মাটি কামড়ে পড়েছিলেন। 2026-এর এই নির্বাচনে জয়ী হয়ে ভিপি নূর আজ সংসদে, আর তাকে যারা মেরেছিল তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে। নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ 2024 সালের জুলাই মাসে তারা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। জুলাইয়ের সেই উত্তাল সময়ে ডিবি অফিসে তাদের তুলে নিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট দেওয়ানো হয়েছিল। তাদের কিন্তু দমানো যায়নি। 26 জুলাই 2024 হাসপাতাল থেকে তুলে নিয়ে নাহিদ ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ, যাকে গুম করার আশঙ্কা ছিল, যাকে দিনের পর দিন অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল, তিনি আজ জনগণের প্রতিনিধি। যে হাতে একদিন হাত করা পরানো হয়েছিল, সেই হাত আজ স্পিকারের দিকে উঁচিয়ে দেশের কথা বলবে। তারেক রহমান, তিনি অপেক্ষা করেছেন দীর্ঘ 17টি বছর। 2007 সালে যখন তিনি দেশ ছাড়েন, তখন তিনি ছিলেন শারীরিকভাবে বিপর্যস্ত। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রিমান্ডে তার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, তার ক্ষত তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন। একসময় বলা হয়েছিল তিনি আর রাজনীতিতে ফিরতে পারবেন না। 21 আগস্ট হামলা মামলা থেকে শুরু করে মুদ্রা পাচার, একের পর এক মামলায় তাকে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে। তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে যখন তিনি নির্বাচনে বিজয়ী দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন এটি কেবল একটি রাজনৈতিক জয় নয়, এটি ধৈর্যের জয়। 17 বছর ধরে যিনি দেশের বাইরে থেকেও দলের সুতো ধরে রেখেছিলেন, আজ তিনি সগর্বে সংসদে। লুৎফুজ্জামান বাবর 2026-এর নির্বাচনের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি লুৎফুজ্জামান বাবর। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ 17 বছর 3 মাস কারাগারের 4 দেয়ালের মাঝে বন্দী ছিলেন। 10 ট্রাক অস্ত্র হামলা এবং 21 আগস্ট হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের পর একে একে সব মিথ্যা মামলা থেকে তিনি খালাস পান। 2025-এর জানুয়ারিতে তিনি কারাগার থেকে বের হন। এই নির্বাচনে নেত্রকোনা 4 আসনের মানুষ তাকে 1,60,000-এরও বেশি ভোট দিয়ে জয়ী করেছে। দীর্ঘ 1.5 যুগের নির্বাচন শেষে বাবর এখন আবার সংসদের সেই পরিচিত চেয়ারে। এটিএম আজহারুল ইসলাম, যাকে একসময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 2025 সালের 27 মে বাংলাদেশের বিচার বিভাগের আপিল বিভাগ তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়। আদালত পর্যবেক্ষণে বলে তাকে সঠিক সাক্ষ্য প্রমাণ ছাড়াই দণ্ড দেওয়া হয়েছিল। কারাগারের সেল থেকে সরাসরি রংপুরের মানুষের কাছে ফিরে যান এই জননেতা। 2026 সালের নির্বাচনে রংপুর 2 আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। একসময়ের দণ্ডপ্রাপ্ত আসামি আজ জনগণের রায়ে একজন সম্মানিত সংসদ সদস্য। 2026 সালের এই সংসদ সাধারণ কোনো সংসদ নয়। এই সংসদের প্রতিটি ইটের গায়ে লেগে আছে নির্যাতনের ইতিহাস। যারা আজ চেয়ারে বসবেন তারা জানেন জেলের সেলের অন্ধকার কতটা গভীর।